আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবরে আমন্ত্রণ জানাইরা বাংলাদেশ সিলেটি ভাষার খবর দেখার লাগি আজ আপনারা লগে আছি আমি জুনেতা মসুদরি ফয়লা হুনিলকুয়া লতিফ ট্রাভেলস খবর শিরোনাম করোনা ভাইরাস ইতিরানি আটকাইবা লাগি সোমবার বিয়ান ৬টার থেকে সারা দেশ হিরবার লকডাউনের কড়াকড়ি নোটিস দেশ করোনা হওয়ার বাদে গেছে কাল সব থেকে বেশি মানুষের জান খাড়িয়ে নিছে করোনায় সরকারি হুকুম না মানিয়া বিয়ার অনুষ্ঠান আয়োজন করায় সিলেটের ৩ রেস্টুরেন্টে খরচ লাখ টাকা জরিমানা সিলেটে করোনার টিকা দেওয়া সহ ৬০টা দাবি লইয়া বিক্ষোভ করছেন প্রবাসী হলে সিলেট বিভাগ গেছে খাইল একলগে ৫ জনের জান খাড়িয়ে নিছে করোনায় করোনা বেমারিতে জাগা ইরানা সিলেটের সরকারি শামসুদ্দিন হাসপাতাল আইসিউর সিট খালি না থাকায় খান্দিরা বউতে সিলেটের ৬০০ উপরে পরিবারে আমবাটিয়া দিছে মরহুমা হাজি আফতারুন্নেসা বিবি চৌধুরী ট্রাস্টে আপনারা শুনাত আসলা শিরোনাম এখন বা ফুরা খবর করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগে হারা দেশ হিরবার লকডাউনের কড়াকড়ি নোটিশ দেওয়া হয়েছে সোমবার বিয়ান ৬টা থেকে শক্ত লকডাউন আরম্ভ হইব এদিন থেকে গণপরিবহন মার্কেট শপিং মল পর্যটন আর বিনোদন কেন্দ্র বন্ধ রাখা হইব রবিবার লকডাউন দেওয়ার সরকারি হুকুমের চিঠি জারি করছে মন্ত্রী পরিষদ বিভাগে দেশ করোনা পরিস্থিতি হিরবার খারাপ হওয়ায় হিরবার শক্ত লকডাউন দেওয়া হয়েছে করে জানা গেছে সোমবার থেকে কিছু ব্যাপারে ডিলা দেওয়া হইলেও বৃহস্পতিবার থেকে সব তাত খড়াখড়ি করা হইব অর্থ বছরের শেষ সময় হওয়ায় ই ছাড় দেওয়া হয়েছে জুলাইয়ের ১ তারিখ থেকে লকডাউনের ব্যাপারে শক্ত হইব প্রশাসন এই সময় পুলিশ বিজিবির লগে মাঠও থাকব আর্মিও রবিবার জারি করা সরকারি হুকুমের চিঠিত হয়েছে সোমবার থেকে বন্ধ থাকব সব মার্কেট শপিং মল পর্যটন কেন্দ্র রিসোর্ট কমিউনিটি সেন্টার আর বিনোদন কেন্দ্র সোমবার থেকে বুধবার পর্যন্ত চলব খালি রিক্সা আর জিনিসপত্র আনা নেওয়ার গাড়ি আরও হয়েছে বিয়ান ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত হোটেল রেস্টুরেন্টও চালু থাকব অনলাইন আর টেকওয়ে সার্ভিস কোভিড-১৯ চিত্রানি আটকাইবার লাগি গেছে এপ্রিল মাসের ১৪ তারিখ বিয়ান ৬টা থেকে ৮ দিনের শক্ত লকডাউন দেওয়া হয়েছিল এর বাদে আজ পর্যন্ত করোনা পরিস্থিতি ঠিক না হওয়ায় হিরবার লকডাউন কড়াকড়ি করার সরকারি হুকুম দেওয়া হইল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান দেশ করোনা পরিস্থিতি খারাপ হইতেও আছে এই বেমারে মানুষ মরা আর বেমারির দ্বারা ফলা বাড়া দুইটাও খুব বেশি বাড়ছে গেছে খাইল করোনা বেমারে মানুষ মরা বাক্কা বেশি আছিল দেশ করোনা হওয়ার বাদে খাইল সব থাকি বেশি মানুষের জান খাড়িয়ে নিছে ই ভাইরাসে গেছে খাইল একদিনে মারা গেছেন ১১৯ জন এখন নয়া করে বেমারি মিলছে আরও ৫,০০০ উপরে রবিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটিয়া দেশ করোনার এই আপডেট খবর জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে ২৪ ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেব ২৪,৪০০টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে এই স্যাম্পল ইকুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে ৫,২৬৮ জন দেশ ফয়লা থেকে এখন পর্যন্ত করোনা পজিটিভ মানুষ মিলছে মোট ৮,৮৮,৪০৬ জন ইবাদি গেছে খাল ৩,০০০ উপরে মানুষ করোনা বেমার থেকে ভালো হয়েছেন ফয়লা থেকে গেছে খাল পর্যন্ত এই বেমারে দেশও ভালো হয়েছেন ৮,৪১০৩ জন গেছে খাল মারা যাওয়া ১১৯ জনের মাঝে বেটা ৭৫ জন আর বেটি মানুষ ৪৪ জন তারা লইয়া ই পর্যন্ত করোনা জান খাড়িয়ে নিছে ১৪,১৭২ জনের এক বাইদি বাড়তি আছে করোনা বেমার অন্য বাইদি চলের মানুষের ইচ্ছা স্বাধীন চলাফেরা এর লাগি রুজু বেশি করে বেমারি ধরা পড়া আর মারাও যাইরা কোনো কোনো হাসপাতালও সিটও মেলেন না ইলান অবস্থার বাদেও সিলেটও থামের না সামাজিক অনুষ্ঠান সিলেটও কমিউনিটি সেন্টার কনভেনশন হল পার্টি সেন্টার আর হোটেল রেস্টুরেন্টও লোকাই সাফাই বিয়াখানির অনুষ্ঠান করার এর বাদেও প্রশাসনে যেন খবর পার অনগিয়া জরিমানা করের আজ রবিবারও সিলেটের ৩ হোটেল রেস্টুরেন্টে জরিমানা করছে সিলেটের প্রশাসনে চলতি লকডাউনও বিয়ার অনুষ্ঠান সহ সব জাতের সামাজিক অনুষ্ঠান আয়োজন করার ব্যাপারে নিষেধ আছে এর বাদেও সরকারি ই হুকুম না মানিয়ে সিলেট সেন্টার হোটেল রেস্টুরেন্টও দুমদাম করে বিয়া শাদির অনুষ্ঠান আয়োজন করা হওয়ার রবিবার বিয়াল ৩টাত অলান খবর পাইয়া পূর্ব জিন্দাবাজারের গ্র্যান্ড বাফেট রেস্টুরেন্টও গেছেন প্রশাসনের মানুষ হিনো গিয়া গ্র্যান্ড বাফেট রেস্টুরেন্টের ৫০,০০০ টাকা জরিমানা করা হয় আর বউ আর দামান্দর ফকর সব মানুষের জলদি রেস্টুরেন্ট থাকি যাওয়ার হুকুম দেওয়া হয়েছে বিয়ার সাইডটাত অভিযান চালাই নিয়েছে হোটেল বেলি গার্ডেনও হিনো এক প্রবাসী পরিবারের সামাজিক এক অনুষ্ঠানের আয়োজন করছিল অনুষ্ঠানের জায়গা দেওয়ায় হোটেল বেলি গার্ডেনে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে একই দিন বেশি মানুষ দলা করিয়া বিয়ার অনুষ্ঠান আয়োজন করায় উপশহরের এক রেস্টুরেন্টে ৫০,০০০ টাকা জরিমানা করছেন প্রশাসনে অভিযানের ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউদ্দিনে কইছেন বর্তমান পরিস্থিতিত ইলান অনুষ্ঠান আয়োজনও নিষেধ থাকলেও বহুতে লুকাই সাফাই অনুষ্ঠান করা মানুষ দলা করে ইলান অনুষ্ঠান করলে করোনা চিত্রানির বড় রিস্ক থাকে
এর লাগি খবর পাইলেও অভিযান চালানি ওর একই অপরাধে গেছে শুক্রবার দিন রাইতে মিলাইয়া সিলেট টাউনের মিরবক্স টোলা রেইনবো চাইনিজ রেস্টুরেন্ট, তালতলার হোটেল হিল টাউন আর দরগা গেটের হোটেল স্টার প্যাসিফিকে মোট 2,10,000 টাকা জরিমানা করা হয়েছে। করোনার টিকা দেওয়া সহ 60টা দাবি লিয়ে সিলেট বিক্ষোভ হরসন প্রবাসী হলে সামনের 21 দিনের ভিতরে ইতা দাবি পূরণ করার ব্যাপারে অনুরোধ জানাইছেন তারা। রবিবার মাদানে সিলেট টাউনের উপশহর জনশক্তি অফিসের সামনে মানববন্ধন আর বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। প্রবাসী হলের 60টা দাবি হইল 21 দিনের ভিতরে 2 ডোজ টিকা দেওয়া, গেছে 1.5 বছরে 108 প্রবাসী হলরে সরকারের তরফ থেকে খামর জাগাত ফাটানির ব্যবস্থা করা, প্রতি প্রবাসীর কোয়ারেন্টাইন খরচ 25,000 টাকা দেওয়া। এর বাদে যেটা দেশ বিমান চলা বন্ধ আছে অতা দেশ হিরবার বিমানের ফ্লাইট চালুর ব্যাপারে দাবি জানানো হয়েছে। রবিবার মাদানে উপশহর জনশক্তি অফিসের সামনে মানববন্ধন খাড়া হয়েছিল 300 লাখান প্রবাসী। তারা দাবি লইও বিক্ষোভ করছেন। বিক্ষোভ জানাইয়া প্রবাসী হলে কইছেন সরকারে নানান অফিসের মানুষের টিকা দেওয়া আরম্ভ করছে, কিন্তু প্রবাসী হলের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হইছে না। ইলান করলে প্রবাসী হলের জীবন আন্দায় রয়ে যাব। সিলেট বিভাগও ইদানিং করোনায় রোজও মানুষ মারা যাইরা, ই বেমারে মানুষ মারা আটখানি যান না। নয়া বেমারি মিলের বেশি করি সিলেট বিভাগও গেছে খাইল একলগে 5 জনের জান খাড়িয়ে নিছে করোনায়। গেছে খাইল নয়া বেমারি মিলছে 1 জন কম ফুরা 100 জন। এরা মিলিয়ে সিলেট বিভাগও করোনা পজিটিভ হওয়া মানুষের মোট সংখ্যা 25,000 ফুরো হয়ে গেছে। সপ্তাহ মিলাইয়ে হারা দেশের লাখান করোনায় সিলেটের পরিস্থিতি খারাপ করে লাইছে। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন হলতায় 25,028 জন। গেছে খাইল ই বেমার থাকি ভালো হয়েছেন আরও 82 জন। ই 82 জনের লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার থেকে ভালো হয়েছেন 23,273 জন। গেছে খাইলর 5 জনের লইয়া সিলেট বিভাগও ফয়লা থেকে এখন পর্যন্ত করোনায় জান খাড়িয়ে নিছে মোট 466 জন। রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতাল ভর্তি আসলা 329 জন করোনা বেমারি। সিলেটের সাইরে বাইদি বাড়তিও আছে করোনা, লগে হাসপাতাল ভর্তি বেমারি মানুষও বাড়রা। খালি করোনার ডাক্তারি লাগি সিলেটের একমাত্র সরকারি শামসুদ্দিন হাসপাতালও জাগাও না বেমারিনতে। এর লগে হাসপাতালের আইসিইউ ইউনিটও সিটর লাগি মানসি খান্দিরা। আইসিইউর সিট খালি না থাকায় বেশি বেমারিন্তরে হাসপাতাল থাকি ফিরত ফাটানিয়র। খবর লইয়া জানা গেছে রবিবার পর্যন্ত 100 বেডের শামসুদ্দিন হাসপাতালও বেমারি ভর্তি আসলা 92 জন। পুরা হাসপাতালের মাঝে ওয়ার্ডের সিট খালি আছে মাত্র 8টা। সিলেটও জেলান করোনা বাড়ছে ডাক্তার হলে কইরা আইজ খাইলর মাঝে ই সিটি গুণ খালি থাকতো নাই। সিলেট জেলা করোনা বাড়ছে ডাক্তার হলে কইরা আইজ খাইলর মাঝে ই সিটি গুণ খালি থাকতো নাই। এর বাদে ই করোনা হাসপাতালও আর বেমারি ভর্তির সুযোগও থাকতো নাই। সেবালা ইয়া সিট ছাড়লে তান জায়গাত আরেকজনরে ভর্তি করা যাইব। ইবেদি শামসুদ্দিন হাসপাতালের আইসিইউ ইউনিটের 16টা বেডের মাঝে সব কিন্তু বেমারি ভর্তি আসুন। এর মাঝে 60 জনের অবস্থা খুব খারাপ জানাইছেন ডিউটি ডাক্তারে। আইসিইউ ইউনিটও সিট খালি না থাকায় নতুন কোনো সিরিয়াস বেমারি ভর্তি করা যান না। এর লাগে বেমারিন্তর আত্মীয় স্বজন দৌড়াইরা প্রাইভেট ক্লিনিক আর হাসপাতালে দি। আর যারা টাকা খরচ করার ক্ষমতা নাই তারার খান্তা ছাড়া কোনো উপায় নাই। বেমারি বাড়ায় ই হাসপাতালের আইসিইউ বেড এখন সোনার হরিণ হয়ে গেছে। শহীদ ডাক্তার শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডাক্তার সুশান্ত মহাপাত্র জানাইছেন গেছে কয়দিন থাকি হাসপাতালে খুব বেশি রোগী আইয়া ভর্তি হইরা। পুরা সিলেট বিভাগের একমাত্র ই করোনা হাসপাতাল সিট খালি আছে আতে গোনা কয়টা। আইসিইউ বেড খালি না থাকায় কোনো সিরিয়াস বেমারি ভর্তি করা যান না। সিলেট মরহুমা হাজি আফতারা বিবি চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে আম বাটিয়ে দেওয়া হয়েছে। সিলেট টাউনের শিশু সদন রোড বাগবাড়ি আর পশ্চিম খাজলশাহ নরসিং টিলা এলাকার 450 উপরি পরিবারে ইতা বাটিয়ে দেওয়া হয়েছে। রবিবার বিয়ালে বাগবাড়ি শিশু সদন বোর্ডের আফতারা প্যালেসও অনুষ্ঠান করিয়া আম বাটা হয়েছে। অনুষ্ঠান আরম্ভ করার আগে কোরআন তেলাওয়াত করছেন মোফাজ্জল হোসেনে। হাজি আফতারা বিবি চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সোনা রাজা চৌধুরীর সভাপতিত্বে আর মোহাম্মদ খামরুজ্জামান দীপুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আসলা আফম খালেদ চৌধুরী, নরসিং টিলা এলাকার উন্নয়ন কমিটির সভাপতি মইনুল হক চৌধুরী, আব্দুল কাদির, বাবুল আহমদ বাবলা। অতবিল দেখছিলা বাংলাদেশ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।